প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা এবছর আলু চাষিদের জন্য সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল। প্রশ্ন হলো, এবছর কৃষকের সবচেয়ে বড় সমস্যা কী ছিল? অনেকে বলবেন বাজার, কেউ বলবেন উৎপাদন খরচ, কিন্তু আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে বলবো এবছর কৃষকদের অন্যতম বড় সমস্যা ছিল বস্তা সংকট। প্রিয় দর্শক, আমরা এর আগেও কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম, যখন আলু উত্তোলনের মৌসুম চলছিল তখন হঠাৎ করেই বাজারে আলুর বস্তার তীব্র সংকট দেখা দেয়। যে বস্তা সাধারণত ৮০ থেকে ৯০ টাকার মধ্যে পাওয়া যেত, সেই বস্তার দাম একসময় ১৪০, ১৫০, এমনকি ১৯০ থেকে ৯৫ টাকাতেও বিক্রি হয়েছে কিছু কিছু জায়গায়। একজন কৃষক যখন শত শত বস্তা আলু সংরক্ষণ করেন, তখন শুধু বস্তার দাম বৃদ্ধির কারণেই তার খরচ কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত বেড়ে যায়। দর্শক, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনেক কৃষক বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আপনারা হয়তো মনে করতে পারবেন, আমরা এর আগে মাঠ থেকে দেখিয়েছিলাম অনেক কৃষক পুরাতন বস্তা ব্যবহার করেছেন। কেউ কেউ আবার পুরাতন বস্তার মধ্যে লাল রঙের নেট, কেউ বা সবুজ নেট ব্যবহার করেছেন। এমনকি অনেক জায়গায় চাল সংরক্ষণের জন্য ব্যবহৃত ঝাল বা হালকা জালির বস্তাতেও কিন্তু আলু রেখে সেগুলো হিমাগারে সংরক্ষণ করে রাখা হয়েছে। এ দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি, কিন্তু বস্তার অভাব কৃষকদের জন্য এমন অবস্থায় ফেলেছিল যে তারা যা পেয়েছেন সেটাই ব্যবহার করতে বাধ্য হয়েছেন। এখন প্রশ্ন হলো, কৃষক কেন এত ঝুঁকি নিয়ে এসব বিকল্প বস্তা ব্যবহার করলেন? কারণ তখন কৃষকের সামনে আর কোনো উপায় ছিল না। আলু মাঠে বেশি দিন রাখা যায় না, আবার দামও ছিল না। বাধ্য হয়ে কৃষক কিন্তু হিমাগারে রাখার প্রস্তুতি নিয়েছিলেন। আর বস্তা সংকটের জন্য তারা বিভিন্ন বিকল্প পথ ব্যবহার করেছেন। আর হিমাগারে রাখতে হলে তো বস্তা লাগবেই, ফলে অনেকেই বেশি দামে বস্তা কিনেছেন, আবার অনেকে পুরাতন বা বিকল্প বস্তা ব্যবহার করেছেন। সর্বশেষ আমরা একটি কথাই বলবো দর্শকবৃন্দ, যে বস্তার সংকট শুধু একটি বস্তার সমস্যা ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষকের অতিরিক্ত ব্যয়। এবছর বীজের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, কীটনাশক ও শ্রমিক খরচ বেড়েছে, সেচ খরচও আগের তুলনায় কম ছিল না। আর পরিবহন খরচ তো বেড়েছেই, কারণ আমরা জানি যে এবছর কিন্তু মোটামুটিভাবে জ্বালানি সংকট বেশ ভালোই ছিল। তো এরপর আবার বস্তার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ আরও বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক কৃষক আশা করেছিলেন হিমাগারে আলু রাখার পর বাজার ভালো হবে এবং অতিরিক্ত খরচ কিছুটা হলেও উঠে আসবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বাজার কিছুটা বাড়লেও এখনও অনেক কৃষক তাদের প্রত্যাশিত লাভের মুখ দেখতে পারেননি। আজকে ডায়মন্ড আলুর বাজার যেমন 18 থেকে 19 টাকার মধ্যে, লাল আলুর বাজার কিছুটাও ভালো, কিন্তু উৎপাদন খরচ, হিমাগার ভাড়া, বস্তা খরচ এবং অন্যান্য ব্যয় হিসাব করলে অনেক কৃষকের মনে এখনও প্রশ্ন রয়ে গেছে, এই দামে কি প্রকৃতপক্ষে লাভ হচ্ছে? তো দর্শক, আমরা আজকে যখন হিমাগারে আলু বাছাই হতে দেখি, হাজার হাজার বস্তা আলু বাজারে যেতে দেখি, তখন হয়তো অনেকেই শুধু বাজার দর দেখি, কিন্তু এর পেছনে যে একজন কৃষকের দীর্ঘ সংগ্রাম, দুশ্চিন্তা এবং বিনিয়োগ রয়েছে সেটাও মনে রাখা দরকার। এবছর বস্তা সংকট আমাদের দেখিয়েছে যে কৃষক কত কঠিন পরিস্থিতির মধ্যেও উৎপাদন চালিয়ে যান। সমস্যা যতই আসুক, কৃষক থেমে থাকেন না। সর্বশেষে আপনাদের কাছে জানতে চাই, আপনার মতে এবছর আলু চাষিদের সবচেয়ে বড় সমস্যা কী ছিল? বস্তা সংকট, উৎপাদন খরচ, নাকি বাজার দর? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।